এই হচ্ছে আমাদের অরিজিৎ সিং, হামেশা একই রকম স্কুটি চালিয়ে বউকে নিয়ে ভোট দিতে হাজির। জিয়াগঞ্জের সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং। বলিউডের প্রথম সারির এই গায়ক মুম্বাইয়ে নয়, বরং স্ত্রী সন্তানদের নিয়ে পৈতৃক ভিটেতেই থাকেন। তবে কর্মসূত্রে দেশ বিদেশ ছুটে বেড়ান ঠিকই। খবর এদিন ভোরেই জিয়াগঞ্জে ফিরেছেন, তবে ভোটের দিন নিজের নাগরিকত্বের দায়িত্ব পালন করলেন অরিজিৎ। জিয়াগঞ্জে প্রীতম সিংজি SFP বিদ্যালয়ে ভোট গ্রহণ কেন্দ্রে মঙ্গলবার বিকেলে স্ত্রী কোয়েল রায়কে নিয়ে ভোট দান করতে আসেন। চেনা মেজাজেই পাওয়া গেল তুমহি হো গায়ককে। স্কুটি চালিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে আসেন অরিজিৎ সিং। ধৈর্য সহকারে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন জিয়াগঞ্জের এই ভূমিপুত্র। এদিন নীল রঙা টি শার্ট আর ঢলা গাঢ় নীল প্যান্ট পরে ভোট দিতে এসেছিলেন অরিজিৎ সিং। কোয়েলকে পাওয়া গেল পানাফুল রঙা কামিজ এবং সাদা সালোয়ারে। এদিন ভোট গ্রহণ কেন্দ্রে কার্যত দৌড়েই এক নিমেষে ঢুকে পড়েন অরিজিৎ এবং তার স্ত্রী। তবুও গায়ককে দেখে তার পথ আটকায় এক ভক্ত। কোন রকমে তাকে দূরে সরিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে তিনি পৌঁছে যান। ন্যায়ের পক্ষে এবং সত্যের পক্ষে এবছর অরিজিৎ সিং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বলেই জানিয়েছেন। জগৎজোড়া খ্যাতি অরিজিৎ সিং এর। বর্তমান জেনারেশনের কাছে মন ভাঙা গড়ার তার জুড়ে আছে অরিজিতের সুরে। তবে লাইমলাইট থেকে দূরেই থাকতে ভালোবাসেন তিনি। কিছুদিন আগে দুবাই কনসার্টের মঞ্চ থেকে পাকিস্তানি অভিনেত্রী তথা শাহরুখের রাইস ছবির অভিনেত্রী মাহিরা খান থেকে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি, কারণ দর্শকে বসে থাকা মাহিরাকে প্রথমে চিনতে পারেননি, সেই কারণেই ক্ষমা চেয়েছিলেন। অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো শুনলে চমকে যাবেন আমি কি বলবো। ঠিক আছে, আমি একটু অন্যভাবে বিষয়টা তুলে ধরি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওনাকে চেনার চেষ্টা করছিলাম। প্রথমে ঠিক বুঝতে পারিনি, তারপর মনে পড়লো, আরে ওর জন্য তো আমি গান গেয়েছিলাম। জালিমা গানটা ওনার জন্যই তো গাওয়া, অথচ আমি তাকেই চিনতে পারিনি। অত্যন্ত দুঃখিত ম্যাম, অসংখ্য ধন্যবাদ আসার জন্য।